শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা ছাদে এসে দেখছি পুরো মেঘলা, রোদের একটুও চিহ্ন নেই, পুরো মেঘলা হয়ে রয়েছে। ভালোই লাগলো বেশ ওয়েদারটা, চারিদিকে পাখির আওয়াজ, চিৎকার চেঁচামেচি, ভীষণ ভালো লাগছে সবটা মিলিয়ে। আচ্ছা, তোমাদের যে ওপরে দেখাচ্ছিলাম সেই জায়গাটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর করেছিলাম, খুবই ছোট হয়ে গেছে, যার জন্য করে ঠাকুরগুলো আর রাখা হয়নি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে তারাপীঠ যাচ্ছে। কি ভালোই না ছেলেদের, হ্যাঁ, যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারে। যত জ্বালা কি আমাদেরই, হ্যাঁ, সংসার ধর্ম যে যেতে পারছি না, তেমন কিছু না গো। আসলে পাঁচজনের সাথে থাকলে এগুলো করতে লাগে, যেতে লাগে। সবাই যাচ্ছে, সবার সাথে মাঝের মধ্যে যাওয়া মানে যেতে হয়। তা কাজের জায়গা দিয়েই যাচ্ছে, তো তোমাদের দাদাভাই তারাপীঠ বেরিয়ে গেল। তা আজকে যাচ্ছে, ও কালকে চলে আসবে পুজো দিয়ে। তা আমি ভাবলাম হাতে যখন অনেকটা সময় আছে, রান্নাবাড়িও আজকে বেশি চাপ নেই, মাকে বললাম বেশি রান্নাবাড়ি করতে হবে না, হালকার উপর দিয়ে ছেড়ে দাও। তো এইদিকে চিন্তা করে ফেললাম আজকে পাখাগুলো একটু পরিষ্কার করে নিই। তো এই পাখাগুলো পরিষ্কার করতে পারছিলাম না এই কারণেই যে মানে ওঠার মতন কিছু একটা পজিশন পাচ্ছিলাম না। তা যার জন্য এই টুলটা দোকানে ছিল, দোকান থেকে বাবাকে দিয়ে টুলটা আনানো হয়েছে। এই টুলটা নিয়ে আজকে পাখাগুলো সব পরিষ্কার করে নেবো। পাখাগুলো প্রচণ্ড ময়লা পড়েছে, তা পাখাগুলো যদি পরিষ্কার করে নিই তাহলে হাওয়াটার স্পিডটা বেড়ে যাবে। তো ছুটকিকে বললাম যে তুই কিন্তু একটু সামনে থাকিস, কারণ আমার ভীষণ ভয় লাগে এই টুলে ফুলে উঠে এগুলো পরিষ্কার করতে। যদিও বা এগুলো করি আমি, এমন না যে অন্য কেউ করে, আমিই করি এগুলো পরিষ্কার। আগে তো বিছানার উপরে দাঁড়িয়ে পাখার একটা টুল নিলে হাত পেয়ে যেতাম, এখন তো আর সেটা হয় না, অনেকটাই উঁচু, যার জন্য এই ধরনের জিনিসগুলো লাগছে। তো মইটা আর ব্যবহার করলাম না, তো এইটা নিয়েই আজকে করে নিলাম। তো এদিকে চলো পাখাগুলো সব পরিষ্কার করে নিই, অনেক কিছু মোছার আছে। টিভি ক্যাবিনেটের উপরটাও হাত যায় না, ওটাও ভাবছি আজকে মুছে নেবো। তো আমি যেটা বলছিলাম তেমন কিছু না, কাজে কর্মের ব্যাপার থেকে ওখান থেকে যেতে হয়, সবাই মিলে যাচ্ছে। তা যাক, মায়ের কাছেই তো যাচ্ছে পুজো দিতে, যাক, আমাদের আর কি আছে, এই সংসার সংসার করেই জীবনটা কেটে যাচ্ছে, তাই না? তাই তোমাদের দাদাভাইও বলছিল যে তোমারও অনেকদিন কোথাও বেরানো হয় না, তো দেখি এর মধ্যে সব ঠিক করবো, যদি কোথাও যেতে পারি। তো যদি কোথাও যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার মধ্যে যাবো কি, মেয়েদের সব ক্লাস শুরু হয়ে যাচ্ছে, বড়টার তো তোমার কলেজ শুরু হয়েই যাচ্ছে। তা এবার সব কিছু চাপ তো পড়ে যাচ্ছে, সংসার, দোকান, তারপরে মেয়েরা আছে, তারপর তোমাদের দাদাভাইয়ের কাজকর্ম, সবটাই মিলিয়ে মানে সেইভাবে সময় করে উঠতে পারি না। যাই হোক, ঘুনুটা বাইরেতে থাকে, আমি যদি চলে যাই ওর খাওয়া দাওয়াটাও আবার অসুবিধা হয়ে যায়, যার জন্য আমি কোথাও সেরকম যেতে পারি না, গেলেও আমাকে দিনের দিন চলে আসতে হবে। তাই দেখো, বকবক না করে এখানে সবগুলো মুছে নিলাম। প্রচণ্ড ধুলো পড়েছিল, বললাম না যে ডাস্টিং করি তো কী হয়েছে, কিন্তু ওই উপরগুলোতে আমার হাত যায় না, তো সচরাচর তো ওগুলো আর পরিষ্কার করা হয় না, তো ওইগুলো যার জন্য পরিষ্কার করে নিলাম। তো ছুটিকে কিন্তু আমার পেছনে রেখেই দিয়েছি, আমি তুই দাঁড়িয়ে থাক মা, কেন বাই চান্স যদি টুলটা কোনো রকমভাবে নড়ে, তুই যাতে আমাকে ধরতে পারিস। তা বলছে হ্যাঁ আমি তোমাকে ধরবো, তুমি আমার উপরে পড়লে তো আমি চিপকে যাবো। আমি বলছি তা না, তাও তুই ধরিস মা। তো আমাকে ন্যাকড়াগুলো ধরে ধরে নিয়ে এসে দিচ্ছে, আর আমি পরিষ্কার করছি। ও হাসছে, আমি ওকে বলছিলাম যে আমি পড়ে গেলে কিন্তু তুই আমাকে ধরবি। তাই এইদিকে দেখো এই ঝাড়বাতিটাও পরিষ্কার করে নেবো, একটু একটু ধুলো পড়েছে, কিন্তু ও আমাকে বলছে যে মা তুমি ঝাড়বাতিটা ধরছো, ওটা খুব ইয়ে করে লাগানো, বাই চান্স যদি খুলে পড়ে যায়। তা আমি তা বলে কি পরিষ্কার করবো না, পরিষ্কার তো করতেই হবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে করে নিচ্ছি। তো চলো সারাদিন আজকে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করে নেবো, ভাগ করে নেবো। তো দেখতে থাকো, ভালো থাকো, আর যদি ভালো দেখতে থাকো কী কী করি। আর যদি ভালো লাগে আজকের ব্লগটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো হাঁপিয়ে গেছি, মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। তো এসে গুনুকে খেতে দিয়ে দিয়েছি, গুনুকে খেতে দিয়ে এদিকে বাসনগুলো সব বের করে রেখেছিলাম। তো বাসনগুলো সব ধুয়ে নিলাম, মায়ের শরীরটা ভালো না, মা কোনো রকম রান্নাটা করে বাসনগুলো সব বের করে রেখে গেছে। তা আমি এগুলো সব মেজে নেবো, দিয়ে পাখির ওখানে রয়েছে ওগুলো খাঁচা টাচাগুলো সব পরিষ্কার করবো, অনেকটাই কাজ নিচ্ছে তোমরা তো জানোই। দিয়ে ঘুনুকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঘরটর মুছে, রান্নাঘরটার মুছে তারপরে আমি ওপরে যাব। ও তারপর আগেও তো ঘুনুকে ঘুরিয়ে নিতে হবে না,
ওকে ঘুরিয়ে হিসু পটি করিয়ে নিতে হবে। তো চলো বাসনগুলো মেজে নিই। কিন্তু একদিকে বলতে গেলে ছেলেদের জীবনটা ভীষণই ভালো, তাই না? ওরা হুটহাট করে এদিক ওদিক চলে যেতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা হয় না। মেয়েদেরকে সাত কান সব কিছু ভাবতে লাগে। যেরকম আমি কোথাও বেড়াতে গেলে আমার প্রথমে তো ঘুঘুর কথা চিন্তা হয়। আমিও আজকে ভাবছিলাম যে আমার বোন আছে, বোনের বাড়ি যাব, গিয়ে আজকে দিনটা যদি একটু থাকি কালকে চলে আসবো, যেহেতু তোমাদের দাদাভাই নেই। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে কি তুমি বাড়ির থেকে গেলে হবে না। তাহলে কেন? বললো বাবুকে খেতে দেবে কে? বাবাও আছে, বাবাকে খেতে দিতে হবে। আজকে বাবাকে নয় সে মা দিয়ে দেবে, কিন্তু সত্যি তো বাবুকে দেবে কে? তো এই মনে করে আর যাওয়া হলো না। তো দেখি কবে কোথায় ঘুরতে নিয়ে যায়, যাবো। তখন যদি যাই তোমাদের সাথে অবশ্যই ভাগ করব। তো এখন তো আপাতত কোথাও যাচ্ছি না। তো এদিকে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আমি এক এক করে সব ধুয়ে নেব। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানি। তোমরা কিন্তু কমেন্ট করছো না। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। তোমরা কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো না দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাতেই পারো। একটু সময় খরচা করে যদি একটু কমেন্ট করো তাহলে আমিও একটু বুঝতে পারি তোমরা কোথা দিয়ে আমার ভিডিওটা দেখো। তো এইদিকে দেখো বাসনগুলো আমি সব ধুয়ে তুলে নিচ্ছি এক এক করে। আজকে বেশি বড় ব্লগটা হবে না, খুব ছোটোই ব্লগ দেবো আজকে। তাহলে আজকে বেশি ব্লগ আমি করতে পারিনি। তো ওবেলা যেটুকুনি কাজ করেছি, কাজকর্ম করেছি, যেটুকুনি দেখিয়েছি, আর এই বেলাটা আর দেখাতে পারলাম না। বাসন মাজার পরে না এই কলতলার যে মগ ঠকগুলো রয়েছে এগুলো দুদিন একদিন ছাড়া ছাড়া মেজে নিলে এগুলো পরিষ্কার থাকে। তো এগুলো সব করে নিতে হয় আমাকে। দেখো আর কদিন ধরে বেশ বৃষ্টিটা পড়ছে, তো কলতলাটা একটু শ্যাওলাও হয়েছে। নিচটা যদিও বা ডলে দিই, এই পাঁচিল টাচিলগুলো একটু কেমন লাগছে দেখতে। তো একটু বৃষ্টিটা ধরে গেলে ভাবছি একদিনকে বেশ ভালো করে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখবো রাত্রিবেলা, দিয়ে সকালবেলা উঠে ভালো করে কলতলাটা ভালো করে ধুয়ে দেবো। আর ওদিকে দিয়ে দেখছো মিনি আমাকে উঁকি মেরে মেরে দেখছে। এরা সবসময় আমার সাথে পাশে ঘুরে বেড়াচ্ছে। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগ একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, কে কোথা দিয়ে দেখছো একটু সেটুকু জানিও, কোন কোন জায়গা দিয়ে দেখছো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। একটু তোমাদের সাপোর্ট করার জন্য অনুরোধ করছি, চ্যানেলটার পাশে থেকো। এদিকে দেখো বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আমি এগুলো গুছিয়ে গুছিয়ে সব রেখে দিচ্ছি, রান্নাঘরে নিয়ে এসেছি। তো পুজোর আগেও ভাবছি রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তোমাদেরকে তো কালকেও ব্লগে বলেছি রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তো নিচে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম উপরে। এবার করে নেবো একটু স্নান করে দুটো খেয়ে বিশ্রাম করে নেবো একটু। তো স্নান করে খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি লাইট ফাইট বন্ধ করে। তা আজকের মতো ভিডিওটা বেশি বড় করলাম না, এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।